বিএনপির একাংশের কঠিন ঘোষণা, কিন্তু বিএনপির অন্য অংশ কিছু নেতা এখনও দালালিতে ব্যস্ত। সবগুলো গণমাধ্যমে আসছে না দর্শক, আমরা অনেক কিছুই জানি, আপনাদেরকে জানাতে চাই। বিএনপির দেশপ্রেমিক কিছু কিছু নেতা প্রকাশ্যে বাংলাদেশের রাজনীতির মূল যে সমস্যা, গত 15 বছরে বিএনপির ব্যর্থতার মূল যে কারণ, যারা বিএনপিকে ব্যর্থ করে রেখেছে সেই ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির দেশপ্রেমিক অংশ কঠিন ঘোষণা আবারও দিচ্ছে। তারা সোচ্চার, তারা অনর। দেশপ্রেমিক বিএনপির একাংশ কারা? দু একজনের নাম বলি: রুহুল কবির রিজভী, জয়নুল আবেদিন ফারুক, গয়েশ্বরচন্দ্র রায় ইত্যাদি ইত্যাদি। তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে আছেন, কোনো ছাড় দিচ্ছেন না। যেমন জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে। ফারুক কিন্তু একই সময়ে আমাদের কাছে তথ্য আছে, এই বক্তব্য যখন দিচ্ছেন সেই সময়ে বিএনপির অনেক নেতা যুক্তি দিচ্ছেন যে প্রতিবেশী তো পাল্টানো যায় না, ভারতের বিরুদ্ধে বলে কোনো লাভ নেই। আবার কেউ কেউ প্রকাশ্যে বিভিন্ন গণমাধ্যমের সাথে স্থায়ী কমিটির সদস্য নাম প্রকাশ না করে বলছেন, ভারত আজকে বিএনপিকে সমর্থন করে না, কালকে তো করতে পারে। চিন্তা করেছেন, এখনও এই কথা বলছে। আবার বলছেন যে ভারতের বিরুদ্ধে বিএনপির প্রকাশ্য অবস্থান এটা বিএনপির জন্য ক্ষতিকর, কিছু করার নেই। বরং আওয়ামী লীগকে সমর্থন করলেও তারপরে চুপ থাকার মধ্যেই কল্যাণ। আবার কেউ কেউ বলছে যে না, ভারতকে বোঝানোর চেষ্টা করা উচিত, ভারতের বিরোধিতা করে লাভ নেই, ভারত বিরোধিতা করলে উল্টা ফল আসবে। তো বিএনপির কিছু নেতা একেবারে সন্দেহাতীতভাবে যেই মুহূর্তে দালালি করে যাচ্ছে, এখনও বিএনপিকে ভারতের দালালির মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাচ্ছে, জোর তৎপরতা চালাচ্ছে, সেই সময় বিএনপির দেশপ্রেমিক একাংশ কঠিন ঘোষণা দিচ্ছে, ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে। আমরা এই ঘোষণার পক্ষে, আমরা এই নেতাদেরকে দেশপ্রেমিক হিসেবে জাতির সামনে পরিচয় করিয়ে দিতে চাই এবং তাদের পাশে আমরা আছি, তাদের পক্ষে আমরা আছি। ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। রাইট, এই কথাই তো আমরা বলছি। কিন্তু দালাল নেতারা বলছে বিএনপির যে প্রতিবেশী তো পাল্টানো যায় না। তা ভারত কি প্রতিবেশী পাল্টাতে পারবে না শুধু এটা বিএনপির ক্ষেত্রে? জয়নুল আবেদিন ফারুক বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এদেশের জনগণের উপরেই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম, সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে। এই চিরসত্যগুলো, এই অখণ্ডনীয় সত্যগুলো জয়নুল আবেদিন ফারুক বলছেন। উই স্যালিউট জয়নুল আবেদিন ফারুক, উই রেসপেক্ট জয়নুল আবেদিন ফারুক। আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠন করার পর প্রথম দিকে যারা জুলুমের শিকার হয়েছেন এই সরকারের মাধ্যমে, তাদের মধ্যে প্রথম সারির, প্রথম দিকের জয়নুল আবেদিন ফারুক। অতএব জয়নুল আবেদিন ফারুকরা বিএনপির মূল নেতা, তাদেরকে মূল্যায়ন করতে হবে, আমাদেরকে রেসপেক্ট করতে হবে। তিনি আরও বলেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন? কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন? ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। কারণ আপনারা দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যার জন্য সাহায্য করেছেন। এই সেম বক্তব্যটা বিএনপির স্থায়ী কমিটির প্রায় 1/3 সদস্যকে লিখিতভাবে আপনি পাঠ করতে দিলে তাদেরকে পেটালেও তারা এই বক্তব্য দিবে না, সাহস হবে না। যে ভারতের কারণে আজকে এই অবস্থা, ভারত অন্যায় করছে, বাংলাদেশকে শত্রু মনে করছে, ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে, এই সেম কথাটা পারলে বিএনপির, আমি নাম আলাদা আলোচনায় বলবো, তাদের মাধ্যমে বলান, কিছুতেই পারবেন না। এ ধরনের এত সাহসী কথা প্রকাশ্য জনসভায় রুহুল কবির রিজভী, জয়নুল আবেদিন ফারুক এরকম কয়েকজন নেতা বলতে পারবেন। আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন, বিরোধীদের নির্যাতন করবেন, এটা দেশের জনগণ মানবে না। তিনি আরও বলেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন একবার দেশের জনগণের সামনে বলুন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একজন বড় দলের নেতা, তার কথা সংযত হওয়া উচিত। আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না। কঠিন ঘোষণা। সত্যিকার সাহসী নেতা জয়নুল আবেদিন ফারুক। অতএব দর্শক, বিএনপি আবারও পিছু টান নেওয়ার চেষ্টা করছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যতটুকু সোচ্চার হয়েছিল, বিএনপিকে চুপসে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ভারতও নড়ে চড়ে বসেছে, বিএনপিকে আবারও বোকা বানাতে চায়, ডক্টর কামালদের মাঠে নামাচ্ছে। অতএব দেশপ্রেমিক বিএনপি নেতাদের পাশে থাকতে হবে। আমাদের এই আলোচনাগুলো ব্যাপকভাবে প্রচার করার আহ্বান জানাচ্ছি।